প্রিয় সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অনলাইনে একটি ক্লাস করাবো। সেটা হলো কারক সম্পর্কে। আমরা এর পূর্বে আলোচনা করেছি কারকের প্রকারভেদের মধ্যে আজকে আলোচনা হলো আবার কর্মকারক। এর আগের ক্লাসে কর্তৃকারকের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে কর্মকারক এবং কর্মকারকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে কর্মকারক কাকে বলে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। আবার দেখো ভালো করে লক্ষ্য করো, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন উদাহরণ, আমাকে একখানা বই দাও। এই যে বইটা হলো কর্ম। এখন কর্ম মানে কি দাও, এখানে প্রশ্ন আসে কি দাও, বই দাও। এখানে তাহলে আমরা কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হলো কর্ম। আবার কি বা কাকে, কি বা এটা মনে রাখতে হবে। যদি কারক নির্ণয় করতে হলে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। এটা যদি প্রশ্ন করে একটা বাক্যের মধ্যে যে কি বা কাকে প্রশ্ন, এখানে যে কি আমাকে একখানা বই দাও, প্রশ্ন আসে কি দাও, বই দাও, তাহলে বইটা হলো কর্ম। এটা ভালো করে মনে রাখবা। এখন কর্ম কত প্রকার? কর্ম দুই প্রকার। কর্ম দুই প্রকার। এক নম্বর মুখ্য কর্ম, দুই নম্বর হলো গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। কর্ম কত প্রকার? তাহলে কর্ম হলো দুই প্রকার। প্রশ্ন আসতে পারে বহু নির্বাচনের মধ্যে কর্ম কত প্রকার? দুই প্রকার। এখানে মুখ্য কর্ম আর হলো গৌণ কর্ম। যেমন আমরা যদি একটা উদাহরণ লিখি, এখানে দেখবো বাবা আমাকে আমাকে হলো গৌণ কর্ম। এটা বাবা আমাকে একটি কলম এই কলমটা হলো এখানে মুখ্য। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।
দেখো এখানে ভালো করে, তাহলে কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এই যে আমাকে, এখানে হলো মানে প্রশ্ন আসে কাকে, কি বা কাকে প্রশ্ন করলে, যদি আমাকে, এখানে এই যে আমাকে হলো গৌণ কর্ম, কি কিনে দিয়েছেন, কলম, এটা হলো মুখ্য কর্ম। এখানে বস্তুবাচক যেটা, সেটা হলো গৌণ কর্ম। মুখ্য কর্ম হলো বস্তুবাচক, মুখ্য কর্মটা, আর প্রাণীবাচক যেটা সেটা হলো গৌণ কর্ম। এখানে আমি হলাম প্রাণীবাচক, আমাকে, এখানে গৌণ কর্ম, আর কলমটা কি বস্তুবাচক, এটা হলো মুখ্য কর্ম। তাহলে গৌণ কর্ম এবং মুখ্য কর্ম কি, বস্তুবাচক যেটা সেটা মুখ্য কর্ম, আর প্রাণীবাচক যেটা সেটা গৌণ কর্ম। প্রশ্নের মধ্যে থাকতে পারে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে আমাকে কি ধরনের কর্ম, গৌণ না মুখ্য, বা এভাবেও থাকতে পারে। উদাহরণটা তোমরা মধ্যে এখানে দেখানো হলো। এখন কর্মকারকের আরো প্রকার ভেদ আছে। কর্মকারকের প্রকার ভেদ। আগে যেটা গেছে কর্ম কত প্রকার, ওইভাবে আসতে পারে প্রশ্ন, কর্ম কত প্রকার, তখন দিব আমরা দুই প্রকার। কর্মকারকের প্রকার ভেদ, এখানে কয় প্রকারের এটা আসবে না, ক নাম্বারে আমরা দিতে পারি সকর্ম ক্রিয়ার কর্ম। সকর্ম ক্রিয়ার কর্ম মানে যে কাজটা নিজে নিজেই করেন সেটাকে সকর্ম। যেমন যেমন নাসিমা ফুল তুলে, ফুল, নাসিমা ফুল তুলছে। এখানে ফুলটা নাসিমা কি তুলছে, প্রশ্ন আসে আমাদের, তাহলে কি বা কাকে প্রশ্নগুলো যদি হয় কর্ম, তাহলে এটা সকর্ম ক্রিয়ার কর্ম। কিভাবে, অর্থাৎ যে কাজটা নিজে নিজেই করেন, নাসিমা ফুল তুলছে, এখানে নিজে যে কাজটা করে সেটা হলো সকর্ম ক্রিয়ার কর্ম। সকর্ম ক্রিয়ার কর্ম, এখানে নাসিমা ফুল তুলছে, এটা কি ধরনের ক্রিয়ার কর্ম, এবার প্রশ্ন আসতে পারে এটা কি সকর্ম ক্রিয়া না প্রযোজক ক্রিয়ার কর্ম, না সমধাতুজ কর্ম, না উদ্দেশ্য বিধেয়, এই ধরনের ভাবে বহু নির্বাচনী থাকতে পারে। আমরা দিব সকর্ম ক্রিয়ার কর্ম এটা। তারপরে প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক, আমরা এটা আলোচনা আগে এর মধ্যে করছি, ওই কর্তৃকারকের মধ্যে প্রযোজক প্রযোজ্য। ক্ষয় হলো ক গেল ক্ষয়ে, প্রযোজক ক্রিয়ার কর্ম। যেমন মেয়েটিকে বিছানায় শোয়াও, মেয়েটিকে বিছানায় শোয়াও। মেয়েটিকে বিছানায় শোয়াও, এখানে বা ছেলেটিকে, যেটাই হোক, মেয়েটিকে অথবা ছেলেটিকে আমরা দিতে পারি। এখানে প্রযোজক ক্রিয়ার কর্ম।
প্রযোজক ক্রিয়ার কর্ম, এটার উদাহরণ গেল মানে মূল কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজটা করায়, মূল কর্তা যখন অন্যকে দিয়ে কাজটা করায় তখন সেটা হয়ে যায় প্রযোজক। এখানে মেয়েটিকে বিছানায় শোয়া, এখানে অন্যকে দিয়ে করানো হচ্ছে মূল কাজটা, মেয়েটিকে বিছানায় শোয়া, এটা মূল কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজে নিয়োজিত করে তখন তাকে সম্পন্ন করে তখন তাকে বলা হয় প্রযোজক। তারপরে গয়ে যাই আমরা, সমধাতুজ কর্ম। গয়ে সমধাতুজ কর্মর উদাহরণ, খুব একটা ঘুম ঘুমিয়েছি। খুব একটা ঘুম ঘুমিয়েছি। এই যে এখানে ঘুম, ঘুমটা হলো সমধাতুজ কর্ম, খুব একটা ঘুম ঘুমিয়েছি। এরপর আছে উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য ও বিধেয়, এটা মুছে দিলাম। এগুলো উদাহরণগুলো থাকবে, এটা কি ধরনের কর্ম, যে খুব একটা ঘুম ঘুমিয়েছি, ঘুমটা কি হলো সমধাতুজ কর্ম। ভয় হলো উদ্দেশ্য ও বিধেয়। বিধেয় উদ্দেশ্য বিধেয়, এটা দেখো, সকর্ম ক্রিয়ার দুটি পরস্পর আপেক্ষিক কর্মপদ থাকলে প্রধান কর্মপদটিকে বলা হয় উদ্দেশ্য এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। মানে দ্বিকর্ম ক্রিয়া, দুইটা কর্ম যদি থাকে, ক্রিয়া দুটি পরস্পর আপেক্ষিক কর্মপদ থাকলে প্রধানটাকে বলা হয় উদ্দেশ্য এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয়। যেমন দুধকে মুড়া, উদাহরণ আমরা লিখতে পারি, দুধকে এটা হলো উদ্দেশ্য দুধকে মুড়া দুগ্ধ বলি। দুধকে মুড়া দুগ্ধ বলি, এখানে দুধকে হলো উদ্দেশ্য আর দুগ্ধটা হলো, এটা হলো দুগ্ধটা বিধেয়। এখানে এটা দুধকে উদ্দেশ্য আর দুধকে হয়ে গেল দুগ্ধ বলি বিধেয়। এরকম উদাহরণ আরো যেমন থাকতে পারে, হলুদকে আমরা হরিদ্রা বলি। হলুদকে হলো উদ্দেশ্য আর হরিদ্রা হলো বিধেয় কর্ম।
কাকে মোরা দুগ্ধ বলি প্রশ্ন আসে, দুধকে মোরা দুগ্ধ বলি কি বলি, দুগ্ধ বলি যে কি বা কাকে প্রশ্ন করলে পাওয়া যায়। এই ধরনের আবার দুধকে হলো উদ্দেশ্য আর একটা হলো বিধায়ক। দ্বিকর্ম ক্রিয়া দুটি পরস্পর অপেক্ষিত অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধানটাকে বলা হয়, এটা প্রধান হলো দুধকে, এটা উদ্দেশ্য। আর অপেক্ষিত যেটা থাকে যেমন দুগ্ধ, এটা হলো বিধেয়, বিধেয় কর্ম। এটা গেল। এখন বিভিন্ন কারকে কর্মকারকে বিভিন্ন বিভক্তির উদাহরণ আসে, এগুলো দেখি এখন আলোচনা করি আমরা। কর্মকারকে বিভিন্ন বিভক্তির কর্মকারকে কর্মকারকে বিভিন্ন বিভিন্ন বিভক্তির ব্যবহার। যেমন ডাক্তার, ডাক্তার ডাকো, এটা কি হবে? কর্মে শূন্য প্রথমা বা শূন্য, কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি। প্রথমা বা শূন্য বিভক্তি। ডাক্তার ডাকো, এখানে প্রশ্ন আসে কি ডাকো বা কাকে ডাকো? ডাক্তার ডাকো। যদিও ডাক্তারের অ থাকলে এখানে কর্মে এটা হলো শূন্য, এর কোনো এর অ আসে, তাহলে এখানে কর্মে হলো শূন্য, কোনো বিভক্তি ধরা পড়ে না, শূন্য বিভক্তি। এবং আরো আছে দ্বিতীয়া, ক্ষয়ে যদি আমরা তাকে বলো, এখানে হলো তাকে, এখানে হলো কর্মে দ্বিতীয়া, দ্বিতীয় বিভক্তি। তাকে বলো, প্রশ্ন আসে এখানে কাকে বলো, তাকে বলো কর্মে, এই যে কে রে হলে দ্বিতীয় বিভক্তির রূপ, এখানে তাকে বলো মানে কর্মে দ্বিতীয় বিভক্তি। এরকম আরো থাকতে পারে ষষ্ঠী বিভক্তি, তোমার দেখা পেলাম না, এই তোমার র কথাটা আসলো, র এর হলো ষষ্ঠী বিভক্তি, তোমার দেখা পেলাম না, ষষ্ঠী বিভক্তি। এখানে কর্মে ষষ্ঠী, কার দেখা পেলাম না? তোমার। সপ্তমী বিভক্তি, জিজ্ঞাসিব জনে জনে, এখানে ওই যে জনে জনে, তাহলে এখানে কর্মের সপ্তমী, আবার এটা বিপসা অর্থে হয়, যেহেতু দুইবার আছে জনে জনে, বিপসায় সপ্তমীও দেওয়া যায়, এটাকে জিজ্ঞাসিব জনে জনে, বিপসা বা কর্মে সপ্তমীও আমরা ই করতে পারি। যদি বিপসায় সপ্তমী থাকে তাহলে ওটাকে করতে হবে, আমাদের টিক দিতে হবে। হলো কর্মকারকের, এটা আবার তোমাদের একটু প্রথম থেকে বলছি। কর্মকারক আমরা ধরবো কাকে বলে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাই কর্মকারক। কর্মকারক কত প্রকার? কর্মকারক আমরা পেয়েছি দুই প্রকার, মুখ্য কর্ম ও গৌণ কর্ম। মুখ্য হলো বস্তুবাচক, গৌণটা হলো প্রাণীবাচক। আমরা এটা ই করছি, যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, ওইখানে আমাকে হলো গৌণ, আর কলমটা যেহেতু বস্তুবাচক এটা হলো মুখ্য কর্ম। এই ধরনের উদাহরণ আরো থাকতে পারে।
কর্মকারকের প্রকারভেদ বিভিন্ন সকর্ম ক্রিয়ার কর্ম। নাসিমা ফুল তুলছে, যে কাজটা করতে নিজে নিজেই করছে সেটা হলো সকর্মক। ফুল তুলছে। প্রযোজক হলো অন্যকে দিয়ে যে কাজটা করা হয়। কর্তা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে সম্পন্ন করে তখন তাকে প্রযোজক বলে। প্রযোজক এখানে কর্ম, যেহেতু প্রযোজক কর্ম বলা হয়েছে, যেমন ছেলেটিকে বিছানায় শোয়া অথবা মেয়েটিকে বিছানায় শোয়া, এখানে ছেলেটিকে বা মেয়েটিকে। আরেকটা সমধাতুজ কর্ম, খুব একটা ঘুমিয়েছি, এখানে ঘুম হলো সমধাতু। উদ্দেশ্য বিধেয় হলো দ্বিকর্ম ক্রিয়া, দুটি পরস্পৃত আপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য এবং আপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। আমরা এটাও আলোচনা করেছি, যেমন দুধকে আমরা দুগ্ধ বলি, প্রধান হলো দুধ, এখানে উদ্দেশ্য। আর যেটা হলো অপেক্ষিত সেটা হলো দুগ্ধ। আবার হলুদকে আমরা হরিদ্রা বলি, হলুদ হলো প্রধান, এটা উদ্দেশ্য কর্ম, এবং হরিদ্রা হলো বিধেয় কর্ম, যেটা অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। বিভিন্ন কারকে আমরা বিভক্তির ব্যবহার দেখাইলাম, যেমন কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি, কর্মে দ্বিতীয় দেখাইছি। আমরা উদাহরণ আলোচনা করছি ষষ্ঠী বিভক্তির, কর্মে ষষ্ঠী তোমার দেখা পেলাম না তোমার। সপ্তমীর ক্ষেত্রে আছে জিজ্ঞাসিব জনে জনে, জনে জনে এখানে এ বিভক্তি, আর এখানে বিপসায় বলে দুইবার যেহেতু আছে বিপসায়। তাহলে আজকের আমার আলোচনা হলো কর্মকারক সম্পর্কে ছিল, সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। তোমরা এটা ভালো করে বাড়িতে আবারই করবা, এই উদাহরণ সহগুলা বাড়িতে ভালো করে দেখবা এটা, এবং অন্যান্য কর্মকারকে বিভিন্ন বিভক্তির অন্য উদাহরণগুলো তোমরা বাড়িতে লিখবা। সবাইকে ধন্যবাদ।